হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস, তোমরা দেখছো ওডি ম্যাথস। ক্লাস 10 এর আমরা এখনো পর্যন্ত ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, তাই তো আরও কিছু করাবো। আরও দুটো ভিডিও, আজকের ভিডিও আর পরের ভিডিওটাতে ত্রিকোণমিতির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করানো যাবে। প্রিভিয়াস ইয়ার মানে মাধ্যমিকের বিগত বছরের যেসব কোশ্চেনগুলো এসেছিল। কিন্তু তোমরা যদি ত্রিকোণমিতির পুরো একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ওয়াইজ বুঝতে চাও, তাহলে ত্রিকোণমিতির প্লে লিস্টটা আমি আই বাটনে দিয়ে রাখলাম। ওই প্লে লিস্টটা পুরোটা দেখে নিও প্রথম থেকে, তাহলে পুরো বেসিক লেভেল থেকে একদম চ্যাপ্টার ওয়াইজ বুঝে যাবে ত্রিকোণমিতিটা, ঠিক আছে? তো আজকের যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা, সেটা কি বলেছে দেখো, 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এটা গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি হবে। এটা সত্য না মিথ্যে সেটা বলেছে। সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এটা গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি হবে নাকি সেটাই জানতে চেয়েছি আর কি। দেখে নিচ্ছি প্রথমে আমি সাইন 30 আর প্লাস সাইন 60 এটার ভ্যালু বার করি। সাইন 30 এর ভ্যালু কত? 1/2, তাই না? আর সাইন 60 এর ভ্যালু কত? √3/2। তাহলে এটাকে যোগ করে দাও, √3 প্লাস 1/2। দেখো এটা একের থেকে বড় হয়। কি করে বুঝলাম একের থেকে বড় হয়? এক থেকে এটা থেকে 1 বিয়োগ করে দাও, ঠিক আছে? এটা থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে কি বেরোচ্ছে দেখো, এলসিএম 2 আসবে, ওপরে কি আসবে? √3 প্লাস 1, আর এই মাইনাস এই 2 এর সাথে এই 1 গুণ হয়ে 2 হয়ে যাবে, তাই না? তাহলে √3 মাইনাস 1/2 হয়ে গেল। দেখো √3টা তো একের থেকে বড়, √3 ভ্যালু, তাই না? তাহলে এটা ওপরেরটা ভ্যালু পজিটিভ আসবে, তার মানে এই গোটা ভ্যালুটাই পজিটিভ আসবে। দেখো এর থেকে 1 বিয়োগ করলাম, ভ্যালু পজিটিভ এলো, তার মানে কি বোঝা যাচ্ছে যে এটা একের থেকে বড়ই হবে, তাই তো? তাহলে এই জিনিসটা একের থেকে বড়, এটা বোঝা গেল। এবার সাইন 90 মানে কত? সাইন 90 ডিগ্রি কত হয়? 1 হয়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এর ভ্যালু একের থেকে বড়, মানে এর ভ্যালু সাইন 90 ডিগ্রি থেকে বড়। তার মানে যেটা আমাকে বলেছিল কোশ্চেনে সেটা সত্যি, তাহলে সত্য হয়ে গেল এটা। এবার 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে tan স্কোয়ার থিটার কত হবে ভ্যালু? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর ভ্যালু বলে দিয়েছে 1/2, তাই তো? আর আমরা আরেকটা জিনিস জানি, দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর ভ্যালু কত হয়? 1 হয়, তাই না? তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে এখানে লিখবে তোমরা 1 থেকে, বা 1 আর 2 যোগ করে দিচ্ছি, ঠিক আছে? যোগ করাতেই সুবিধা হবে। 1 ও 2 মানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে যোগ করে দিলাম। যোগ করে পাই, ঠিক আছে? 1 আর 2 যোগ করে পাই। এই দুটো যদি যোগ করি তাহলে দেখো cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই দুটো কেটে যাবে, তাই না? আর এই ইকুয়াল টু এইদিকে কি পড়ে থাকবে? 1/2 প্লাস 1, এটা কত হয়? 3/2। তার মানে দেখো cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/2 হচ্ছে। তাহলে cos স্কোয়ার থিটা কত হবে? এখান থেকে আমরা কি বলতে পারি? cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে, এই 2টার নিচে গুণ করে দাও, তাহলে 3/4 হয়ে গেল। cos স্কোয়ার থিটা 3/4, তাহলে সাইন স্কোয়ার থিটা কত হবে? সাইন স্কোয়ার থিটা মানে কি হয়? 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা আমরা জানি, তাই না? তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটার জায়গায় 3/4 বসিয়ে দিলাম। তাহলে দেখো 1 মাইনাস 3/4 মানে কি? 1/4। তাহলে সাইন স্কোয়ার থিটা বেরোলো 1/4 আর cos স্কোয়ার থিটা বেরোলো 3/4। তাহলে অতএব tan স্কোয়ার থিটা যেটা জানতে চেয়েছে সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, এটা আমরা জানি। tan এর ভ্যালু তো সাইন বাই cos, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় 1/4 বসিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা মানে তো 1/4, আর cos স্কোয়ার থিটা মানে 3/4, তাহলে 3/4 বসিয়ে দিলাম। তাহলে দেখো 4 আর 4 কেটে গেল, কি পড়ে থাকলো? 1/3। তাহলে 1/3 হয়ে গেল আমার অ্যান্সার। tan স্কোয়ার থিটার ভ্যালু 1/3, এটাই জানতে চেয়েছিল, 1/3 অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা 2018-তে এসেছিল, 2018-র মাধ্যমিকে। আর প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম সেটা 2019-এর মাধ্যমিকে এসেছিল, ঠিক আছে? আর এরপরে যে অঙ্কটা করাবো সেটা দেখো 2017-তেও এসেছিল, 2016-তেও এসেছিল। তো এই অঙ্কটা কি বলেছে, tan থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হলে, তাহলে প্রথম এই দুটো ভ্যালু কত হবে? প্রথমে বলেছে সাইন থিটা প্লাস cos থিটার ভ্যালু কত হবে, দ্বিতীয়টাতে বলেছে সাইন থিটার ভ্যালু কত হবে। দুটো একসঙ্গে আসেনি কোনোদিন। 2017-তে বোধহয় প্রথমটা এসেছিল, মানে সাইন থিটা প্লাস cos থিটার ভ্যালু কত হবে ওই অবধি এসেছিল।
যতদূর মনে পড়ছে 2016-তে কি 2017-তে, মোট কথা একটাতে এসেছিল সাইন থিটা প্লাস কস থিটা কত হবে, আরেকটাতে এসেছিল শুধু সাইন থিটা কত হবে, ঠিক আছে। তো এখানে আমি দুটোই বার করতে পারবো, দেখো কিভাবে। এখান থেকে আমাকে থিটা বার করতে হবে। তার আগে দেখো এই যে √3 আছে না, পরের লাইনে আমি লিখবো ট্যান থিটা প্লাস 15, এদিকে যা আছে থাকলো ইকুয়াল টু √3 জায়গায় আমি ট্যান 60 লিখতে পারি। √3 মানে তো ট্যান 60 ডিগ্রি, তাই না? তাহলে ট্যান 60 লিখে দিলাম। তাহলে দেখো ট্যান এইটা ইজ ইকুয়াল টু ট্যান 60। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এর থিটাটা সূক্ষ্মকোণই হবে এখানে, যেহেতু ক্লাস 10-এ দিয়েছে। ক্লাস 11-এর যদি অঙ্ক হতো এটা তাহলে আলাদাভাবে করতাম, কিন্তু যেহেতু ক্লাস 10-এ আছে তাহলে থিটাটা সূক্ষ্মকোণই হবে। বলে দেবে তোমাকে পরীক্ষায় যে থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি, তাই না? ট্যান এইটা সমান ট্যান 60, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 60 হবে, তাই না? তাহলে থিটা প্লাস 15 যদি 60 হয় তাহলে থিটা কত হবে, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমি কি পেলাম, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো? থিটা ইজ ইকুয়াল টু 45 পেলাম। এবার আমাকে প্রথম যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা কত হবে। সব থিটার জায়গায় 45 বসিয়ে দাও, সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 45 মানে কি 1/√2 প্লাস কস 45 মানে কি 1/√2। তাহলে দেখো 1/√2 প্লাস 1/√2 এটা কত হবে 2/√2, আর এই √2-র সাথে 2 কেটে √2 হয়ে গেল, তার মানে √2 অ্যান্সার হয়ে গেল প্রথমটা, ঠিক আছে। দ্বিতীয়টা, এই প্রথমটা বোঝা গেছে তো, ঠিক আছে। এবার দ্বিতীয়টাতে কি বলেছে, শুধু সাইন থিটা কত, সাইন থিটার ভ্যালু কত জানতে চাইছে, শুধু সাইন থিটা। সাইন থিটা কত, সাইন 45 ডিগ্রি, তাই না? থিটার জায়গায় 45 বসিয়ে দিলাম, সাইন 45 মানে কি 1/√2 হয়ে গেল, এটাই অ্যান্সার দ্বিতীয়টার। তাহলে কত সহজ সহজ অঙ্ক ছিল, তাই না? এবার পরের অঙ্কটা যেটা আছে সেটা এক্স ইজ ইকুয়াল টু এইটা দিয়ে দিয়েছে, দিয়ে এক্স এর ভ্যালু কত জানতে চাইছে। তাহলে এটার ভ্যালু বার করলেই হয়ে যাবে। এক্স ইজ ইকুয়াল টু বলেছে, এক্স ইজ ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এক্স ইজ ইকুয়াল টু কত, তার মানে এটা ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাকে জানতে হবে। কত হবে দেখো, ভ্যালু পুট করে দাও, সবকটার ভ্যালু আমরা জানি। সাইন 30 ভ্যালু কত হয় 1/2, তাই না? তার আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে দাও, প্লাস 4 ইন্টু কট 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তার আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে দাও, মাইনাস সিকেন্ড 60 ডিগ্রি এর ভ্যালু কত হয় 2 হয় এর ভ্যালু, তাই না? এবার 2 বসিয়ে দাও, আর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার করে দাও। তাহলে কি হলো আমার 1/2 এর হোল স্কোয়ার, এটা 1/4 হয়, প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1, তার সাথে 4 গুণ করলে 4 হয়ে যাবে, আর এটা মাইনাস 2 স্কোয়ার 4। তাহলে দেখো 4 - 4 কেটে গেল, দিয়ে পড়ে থাকলো 1/4, এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটা বলেছে দেখো ট্যান থিটা প্লাস সিক্যান্ড থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে সিক্যান্ড থিটা কত, ট্যান থিটা প্লাস সিক্যান্ড থিটা ইজ ইকুয়াল টু 1/2। প্রথমে তো এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, সিক্যান্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত হয়, সিকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার ভ্যালু 1 হয়। আমরা সবসময় এটা জানি, ত্রিকোণমিতিতে আমরা শিখেছি এটা, তাই না? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম, নিচু ক্লাসেই শিখেছিলাম এই ফর্মুলাটা, তাই না? তাহলে এখানে দেখো সিকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে এই ফর্মুলা অনুযায়ী সিকেন্ড থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা, এটা লেখা যায় এই ফর্মুলা অনুযায়ী। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এটা ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে পরের লাইনে কি করবো দেখো, সিকেন্ড থিটা প্লাস ট্যান থিটা, এটার ভ্যালু 1/2 দেওয়া আছে, তাহলে 1/2 ইন্টু এইটা সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা কত হবে, এই 2টা এদিকে গুণ করে দাও, তাহলে সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 2 আর 1 গুণ হয়ে 2 হয়ে যাবে, তাই না? তাহলে সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি, তাই তো? তাহলে দেখো এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে, এই ট্যান থিটা মাইনাস ট্যান থিটা, ট্যান থিটা কেটে যাবে। এখানে দেখো সিকেন্ড থিটা প্লাস সিকেন্ড থিটা, 2 সিকেন্ড থিটা পড়ে থাকবে, তাই না? আর এদিকে কি পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে 1/2 প্লাস 2, এটা হবে 5/2, তাই না? ভেবে দেখো এইটাই হবে এই দুটো যোগ করে। তাহলে এখান থেকে আমি সিকেন্ড থিটা সহজেই বার করতে পারবো। তাহলে তোমরা লিখবে এখানে এই লাইনটা লেখার আগে
1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই এইটা। তাহলে এখান থেকে সিকেন্ড থিটা কত আসছে? সিকেন্ড থিটা আসছে এই 2টাকে এই নিচে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5/4। তাহলে সিকেন্ড থিটার ভ্যালু বেরোলো 5/4। এটাই জানতে চাইছিল সিকেন্ড থিটার ভ্যালু কত। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা যেটা বলেছে আর cos থিটা ইজ ইকুয়াল টু 1/2, আর কি বলেছে আর sin থিটা ইজ ইকুয়াল টু √3/2। এটাকে 1 নম্বর সমীকরণ দাও প্রথমে, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার আমাকে কি জানতে চাইছে আর এর ভ্যালু কত। আচ্ছা এই অঙ্কটাতে যদি থিটার ভ্যালুও জানতে যাইতো তাহলেও বার করতে পারতাম। আগে আর এর ভ্যালুটা দেখে নাও এখান থেকে। আর এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে, প্রথমে 1 ও 2কে বর্গ করে যোগ করে পাই, এভাবে লিখবে, ঠিক আছে। বর্গ করে যোগ করে পাই, বর্গ, ঠিক আছে, বর্গ করে যোগ করে পাই। এর মানেটা কি, 1 এর স্কোয়ার করবো আর 2 এর স্কোয়ার করবো আর তাদেরকে যোগ করে দেবো। এই তোমরা এইভাবে লিখবে না, তোমরা ওই ভাষা দিয়ে যেভাবে বললাম সেভাবে লিখবে, ঠিক আছে। এটাকে করছি, তাহলে দেখো এই দিকের স্কোয়ার হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো, প্লাস করেছি এইটাকে, তাই না। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু এই দিকের গুলো স্কোয়ার করে যোগ হবে, তার মানে 1/2 এর স্কোয়ার 1/4 প্লাস √3/2 এর স্কোয়ার 3/4। তাহলে এই দিক থেকে কি পাওয়া যাচ্ছে, দেখো আর কমন আসছে এই দুটো থেকে, তাই না। এই দুটো থেকে আর স্কোয়ার কমন আসছে, কি পড়ে থাকছে ভেতরে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এদিকে কি থাকছে দেখো 4 এলসিএম আসছে, আর ওপরে কি থাকছে 1 + 3 মানে 4। তাহলে 4 কেটে গেল, দিয়ে 1 পড়ে থাকলো, তাই না। তাহলে এখান থেকে আর স্কোয়ার যদি তুমি দেখো, আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি 1 পাচ্ছি, তাই না। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে +-1। এবার যদি তোমাকে এরকম বলে দেয়, কোশ্চেনে কিছু বলেনি এখানে, কিন্তু যদি কোশ্চেনে তোমাদেরকে বলে দেয় যে আর হচ্ছে পজিটিভ বা থিটা সূক্ষ্মকোণ, থিটা যদি সূক্ষ্মকোণ বলে তাহলেও এটা দেখো পজিটিভই হবে। কারণ কি, তাহলে যদি নেগেটিভ হতো তাহলে দেখো আর cos থিটা ইজ ইকুয়াল টু 1/2, তার মানে cos থিটা নেগেটিভ হতো। কিন্তু সূক্ষ্মকোণ হলে cos থিটার ভ্যালু কেন, কোনো ত্রিকোণমিতিক অনুপাতেরই ভ্যালু নেগেটিভ হতে পারে না, তাই তো। তাহলে যদি বলতো থিটার সূক্ষ্মকোণ তাহলেও আর এর ভ্যালু পজিটিভ নিতাম, আর যদি বলতো আর এর ভ্যালু 0 থেকে বড় তাহলে তো পজিটিভ নিতামই, তাই না। তাহলে এটা তো গেল আর এর ভ্যালু। এবার আর এর ভ্যালু এখানে পজিটিভই নেব, কারণ ক্লাস 10-এ সবসময় সূক্ষ্মকোণের কথাই আলোচনা করা হয়, ঠিক আছে। এখানে +1 নেব, দিয়ে লিখবে যেহেতু থিটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো তাহলে আর এর ভ্যালু কত বের করলাম আমি 1, এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কের। কিন্তু এবার যদি তোমাকে বলতো থিটার ভ্যালু কত, তাহলে থিটার ভ্যালু আমি কি করে বার করবো, যে কোনো একটা থেকে থিটার ভ্যালু বেরোবে। দেখো 1 নম্বর সমীকরণ থেকে যদি আমি দেখি আর ইন্টু কস থিটা, আর এর ভ্যালু কত 1 ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1/2। তার মানে এখান থেকে কি বেরোলো, cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত পাবো আমি এখান থেকে, cos 1/2 মানে কি cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তাই তো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি 60 ডিগ্রি লিখতে পারবো এখান থেকে। দেখো cos থিটা ইজ ইকুয়াল টু cos 60, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60, তাই না। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, যেহেতু থিটা সূক্ষ্মকোণ তাই থিটাকে 60 ডিগ্রি লিখতে পারলাম। যদি সূক্ষ্মকোণ না হতো তখন অন্য ব্যাপার হতো, কিন্তু সূক্ষ্মকোণ যেহেতু তাই থিটাকে আমি 60 ডিগ্রি লিখতে পারলাম, তাই তো। তাহলে আমার থিটাও আমাকে যদি বার করতে বলতো তাহলে সেটাও বার করতে পারতাম। বোঝা গেল তো অঙ্কটা। তো যদি পরীক্ষায় থিটা বার করতে দেয় এরকম জিনিস এসে, তাহলে সেটাও বার করতে পারবে। তো স্টুডেন্টস আজকে এটাই অঙ্ক নিলাম। এর পরে আরেকদিন ত্রিকোণমিতির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করালেই মোটামুটি সবকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেষ হয়ে যাবে। মানে গত 10 বছরের কোশ্চেনগুলো মোটামুটি শেষ হয়ে যাবে ত্রিকোণমিতি থেকে। তারপরে আর 2টো ক্লাস লাগবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেষ করতে, ঠিক আছে। তারপরে নতুন চ্যাপ্টার শুরু করব। তো আজকের যা অঙ্ক করানো হলো তার থেকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও আমাকে। আর ত্রিকোণমিতির পুরো প্লেলিস্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে উপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 10-এর পুরো প্লেলিস্টটা দেখতে নিচেরটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ওডিম্যাথসে। থ্যাংক ইউ।